সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয় কোনো সমতলে কোনো বিন্দুর অবস্থানকে নির্দিষ্ট করার জন্য। আমরা এটা বিবেচনা করি দুইটা পরস্পরছেদী সরল রেখা এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশকে ছেদ করার সাপেক্ষে। মনে করি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ওকে বলা হয় মূল বিন্দু। এক্স ও এক্স ড্যাশ এই সরল রেখাটাকে বলা হয় এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ এই সরল রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন মনে করি আমরা পি বিন্দুর অবস্থানটা বের করতে চাই। পি বিন্দুটা মনে করি এখানে অবস্থিত, এই জায়গাটায় অবস্থিত। এখন পি থেকে আমরা এই এক্স অক্ষের উপরে পি এম লম্ব টানলাম, আবার পি থেকে ওয়াই অক্ষের উপরে পি এন লম্ব টানলাম। তাহলে পি বিন্দুর অবস্থান হবে এক্স থেকে পি বিন্দুর অবস্থান, এক্স থেকে এই এক্স অক্ষ থেকে পি বিন্দুর অবস্থান হবে পি এম, আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর অবস্থান হবে পি এন। এখন আমরা পি এন সমান এক্স ধরব আর পি এম সমান ওয়াই ধরব। কেন পি এন সমান এক্স ধরব? কারণ পি এন থেকে এই ডিস্টেন্সটা এক্স ধরে নিচ্ছি, আর পি এম থেকে এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে পি বিন্দুর অবস্থান হবে এক্স কমা ওয়াই। একটা জিনিস দেখতে হবে যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এই স্থানাঙ্কটা অর্থাৎ আমাদের এই সমতলটা বা এই স্পেসটা চারটা ভাগে ভাগ হয়ে যায়। তো এই চারটা ভাগ কি? এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে এক্স ও ওয়াই একটা ভাগ, এক্স প্রাইম ও ওয়াই একটা ভাগ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ একটা ভাগ, এক্স ও ওয়াই ড্যাশ আর একটা ভাগ। তো এক্স ও ওয়াই এ সবাই পজিটিভ, এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ। এক্স প্রাইম ও ওয়াই এ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স প্রাইম ও ওয়াই প্রাইমে ওয়াই নেগেটিভ এক্স নেগেটিভ দুইটাই নেগেটিভ, এক্স ও ওয়াই প্রাইমে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। এইভাবে আমরা কোনো বিন্দুর চিহ্ন নির্দিষ্ট করে দিতে পারি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা কয়েকটা নিউমেরিক্যাল এক্সাম্পল বা উদাহরণ দেখব। এই বিন্দুটার 5-3 বিন্দুটার অবস্থান কোথায় হতে পারে? ফার্স্ট আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা ড্র করি। এবার আমরা দেখব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করি। এবার আমরা দেখব এক্স অক্ষ বরাবর কতটুকু যেতে হবে আমাদেরকে? 5 দেওয়া আছে, সুতরাং 5 যেতে হবে। তো মনে করি এটুকু হলো 5। এবার ওয়াই অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? -3 বরাবর, তার মানে উপরের দিকে না নিচের দিকে যেতে হবে -3। তাহলে এইটাই হলো আমাদের 5-3 বিন্দুর অবস্থান। ওকে, এইবার আমরা আরেকটা এক্সাম্পল সলভ করব। -2 -3 এই বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোথায় অবস্থিত সেটা বের করতে হবে। তাহলে আবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাবো। এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করলাম। এখন আমরা দেখছি যে এক্স অক্ষের দিকে নেগেটিভ 2 ঘর যেতে হবে ফার্স্টে। ওকে, মনে করি এই হচ্ছে নেগেটিভ 2 ঘর, আর ওয়াই অক্ষের দিকে নেগেটিভ 3 ঘর যেতে হবে। তাহলে এটা হলো মনে করি নেগেটিভ 3 ঘর। তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায় হবে? ঠিক এইখানটায়, যেটা হলো -2 -3। এভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থানকে নির্দিষ্ট করতে পারি।